হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি মুকুন্দপুর নয়াবাদ এরিয়ায়। আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখাবো, এটি 1200 স্কোয়ার ফিটের। এই ফ্ল্যাটটি আপনারা এই মিনি কমপ্লেক্সে পেয়ে যাবেন। এই যে মিনি কমপ্লেক্সটি আপনারা দেখছেন, এখানে পাশাপাশি দুটি টাওয়ার নিয়ে এই মিনি কমপ্লেক্সটি তৈরি হয়েছে। এই বাম দিকে যে টাওয়ারটি আপনারা দেখছেন, এই বাম দিকের বিল্ডিংয়ে 800 স্কোয়ার ফিটের দুটি করে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে প্রতিটি ফ্লোরে। আর এখানে আপনারা সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন, এটি 820 স্কোয়ার ফিটের। আর এই ডান দিকের ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটি দেখছেন, এটি 1200 স্কোয়ার ফিটের। আজকে এই 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে মিনি কমপ্লেক্সের পার্কিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং পেয়ে যাবেন। আপনারা যে এই বাম দিকে বিল্ডিংটি দেখছেন, বাম দিকে টোটাল ইন্ডিপেন্ডেন্ট 4টি কভার কার পার্কিং পেয়ে যাবেন। আর এখানে 3টি ফ্ল্যাটে 3টি আপনারা কভার কার পার্কিং পেয়ে যাবেন। আর এই পার্কিং এরিয়া টোটাল টাইলসের কাজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। এছাড়া এই মিনি কমপ্লেক্সে এখানে কেয়ারটেকার থাকার জন্য রুম এবং বাথরুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই সামনের দিকে যে রুমটি দেখছেন, এটি কেয়ারটেকার থাকার জন্য করে দেওয়া রয়েছে। আর এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিং এ সাউথ ফেসিং অর্থাৎ ফ্রন্ট ফেসিং আপনারা মেন রাস্তা এবং ওয়েস্ট ফেসিং মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি বিল্ডিং এর প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে বিল্ডিং এর টোটাল রঙের কাজ কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি রেডি টু মুভ প্রপার্টি। এখানে লিফটও ইনস্টল হয়ে গেছে, কিন্তু এই বিল্ডিং এ এখনো কেউ প্রবেশ করেনি, তাই বিল্ডিং এর লিফটের পাওয়ার কাট আপ করা রয়েছে। তাছাড়া লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলস গুলোও লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে যাব। আর এই বিল্ডিং এর যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, খুবই চওড়া এবং স্পেসিয়াস। সঙ্গে এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এই বিল্ডিং থেকে আপনারা 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বাস রুট, অটো রুট এবং টোটো রুট পেয়ে যাবেন। এখান থেকে নিউগুড়িয়া মেট্রো স্টেশন অ্যাপ্রক্স 2 কিলোমিটার এবং মুকুন্দপুর EM বাইপাস অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার। এখন আমি আবার ফার্স্ট ফ্লোরে লিফটের সামনে আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিফটটি দেখুন, খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে বিল্ডিং এর লিভিং কাম ড্রয়িং রুমে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং রুমটি আপনারা দেখছেন, লিভিং কাম ডাইনিং রুমটি লম্বাতে 16.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং রুমের সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং রুমের এই জায়গাতে আপনারা টিভি ক্যাবিনেটটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই দিকে আপনারা বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন, তার জন্য প্রচুর পরিমাণ ওপেন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে যেটা এন্ট্রান্স ছিল, ওই দিকে আরো একটু আমি ক্যামেরা করে ভালো করে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি নর্থ ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করব। তার আগে এখানে একটা প্লাইয়ের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করে বাম দিকে এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে ওয়াল টাইলসগুলি খুব সুন্দর কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা জলের কলের পয়েন্ট পেয়ে যাবেন। অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। তাছাড়া কিচেন চিমনির জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হোলের ঠিক তলায় একটা সুন্দর কোয়ালিটির সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখালাম, এটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে আপনাদেরকে আবার লিভিং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং রুম থেকে আমি এখন আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন।
আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্সের জানলাটা দেখছেন, এই বক্স জানলার ঠিক বাম দিকেই এখানে আপনারা এসির পয়েন্টের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থ ফেসিং আরও একটি বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আমি আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই লিভিং কাম ডাইনিং রুমের সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই কমন টয়লেটটি। এই কমন টয়লেটটি লম্বাতে 9 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করেই এখানে আপনারা একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে স্নানের জন্য শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের বাম দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে গিজার পয়েন্টটি আপনারা দেখছেন, তার ঠিক বাম দিকে এখানে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ছোট্ট সুন্দর কোয়ালিটির একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচে আপনারা একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে আপনারা খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর মেঝেতে মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। বেরিয়েই আমি আপনাদেরকে এখন সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং আপনারা আরও একটি জানালার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনি 10.2 ফুট লম্বা এবং 3.2 ফুট চওড়া। আর এই যে ব্যালকনি দেখছেন, এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। তাছাড়া এই ব্যালকনির সঙ্গে আপনারা ওয়াশিং মেশিনের জন্য একটা জলের কল এবং এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই ব্যালকনিটি যেহেতু দক্ষিণ দিক খোলা এবং বক্স করে দেওয়া রয়েছে, সকাল সন্ধ্যায় বসে দক্ষিণের খোলা হাওয়া বাতাস আপনারা সুন্দরভাবে গায়ে লাগাতে পারবেন। ছাড়া এটার আরও একটি ইউএসপি হচ্ছে গিয়ে সেকেন্ড বেডরুমের সঙ্গে তো ব্যালকনির অপশন আমি দেখালাম, এটা থার্ড বেডরুমের মেন দরজা। এই থার্ড বেডরুম থেকেও আপনারা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া আশেপাশের পরিবেশ আমি একটু আপনাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর ঘরবাড়ি এই জায়গাতে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। সেকেন্ড বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর এই সেকেন্ড বেডরুমটি। এখন আমি সাউথ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটে প্রবেশ করব তার আগে এখানে সুন্দর কোয়ালিটির একটি দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে একটা সুন্দর কোয়ালিটির জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। উপরে স্নানের জন্য শাওয়ারের অপশন করে দেওয়া রয়েছে। সঙ্গে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে সুন্দর কোয়ালিটি ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এটা সাউথ ফেসিং একটা আপনারা বিগ সাইজের জানলা পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা ইস্ট ফেসিং আরও একটি জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন জানলাটি আমি দেখাচ্ছি, এটি হচ্ছে ইস্ট ফেসিং জানালা। আর এই যে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন,
আপনারা চাইলে এই মাস্টার বেডরুম থেকে ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনারা যে এই ব্যালকনির যে মেন দরজাটি দেওয়া রয়েছে, আমি এখন দরজাটি খুলে ব্যালকনিটি দেখাচ্ছি। দেখুন, এখান থেকে আপনারা সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুম দুটো থেকেই এই ব্যালকনিতে যাতায়াত করতে পারবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম উইথ কভার কার পার্কিং সমেত, এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 55 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।